আক্ষণে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কেউ নামাজ পড়ছে, কেউ রাতে তারাবি পড়ছে। এই বিভিন্ন রকমের ইবাদতের মাধ্যমে যারা এই রমজান মাসটাকে বিদায় দিল, যারা এই রমজান মাসটাকে পালন করলো আল্লাহর উপরে বিশ্বাস রেখে, যে আল্লাহর উপরে আমার ঈমান আছে, আমি এই রমজান মাসকে পালন করলাম, এর বিনিময় আল্লাহর কাছে পাবো ওয়াহতে সাবান, নেকি পাওয়ার উদ্দেশ্যে। নেকি পাওয়ার উদ্দেশ্যে যারা এই রমজান মাসের কিয়াম করলো, রমজান মাসকে উদযাপিত করলো, আল্লাহ নবী বলছেন তার আগের যতগুলা পাপ আছে এই রমজান মাসেই আল্লাহ সব শেষ করে দেন, এই রমজান মাসে সব শেষ করে দেন। এর প্রমাণ অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমাজান এলা রমাজান কাফারাতুল লিমা বাইনাহুমা ইজাজতুনিবাতিল কাবায়ের। এই রমজান, এই যে গেল রমজান যেটা 2025 সালে পার হয়েছে, ওই রমজান থেকে নিয়ে 2026 সালের এই রমজান পর্যন্ত এর মাঝখানে যতগুলো মানুষের দ্বারাই পাপ হয়েছে আল্লাহ সেই পাপগুলো ক্ষমা করে দেন। একটা কথা ব্যাখ্যা না করলেই নয়, এখন অনেক লোক আছে সুদ খায়, মদ খায়, জুয়া খেলে, কাউকে মার্ডার করে, ব্যভিচার করে। পাপের আবার ক্যাটাগরি আছে। এক ক্যাটাগরির পাপ হলো একবারে বিরাট বড় মহাপাপ, মানে বড় মাপের পাপ, যেগুলাকে বলে কাবিরা গুনহা। কাবিরা মানে হলো বড়, কাবিরা মানে বড়, আরবি শব্দ এটা। গুনহা মানে গুনহা পাপ, তার মানে মহাপাপ যেটাকে বলে আমার বাংলা ভাষায় মহাপাপ, এটা হচ্ছে এক ক্যাটাগরি। এই মহাপাপ যেগুলো, মহাপাপের তালিকাতে যে পাপগুলো আসে, ওই পাপগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। ওগুলো তওবা করলে ক্ষমা হবে। তওবা করা মানে কি? আল্লাহ জি আমি এই কাজটা একদিন করেছি, ভুল করেছি আল্লাহ, আর জিন্দেগানিতে দোবারা কখনো করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। মানে নিজেকে সারেন্ডার করে দেওয়া, আল্লাহ আমার দ্বারাই এই ভুল কাজটা হয়ে গেছে, জীবনে একদিন কাউকে মার্ডার করে দিয়েছি, কি ব্যভিচার হয়ে গেছে, আল্লাহ আর জীবনে কোনদিন করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। এটা হইল তওবা করা, মানে আপনার পাপ কাজটা থেকে ফিরে আসা, আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ আমি ওই পাপ কাজটা করেছি, আর ওর ধারে কাছেও যাব না। কিন্তু মানুষ হিসাবে ফের কোন দিন হয়ে গেল ধরে এলেন, ফের ওই রকম ভাবি তওবা করবেন, নিয়ত থাকবে যে আসলেই করব না, লজ্জিত হইয়া শর্মিন্দ হইয়া আল্লাহর কাছে স্বীকার করে নেওয়া যে আল্লাহ এটা করব না, এর নাম হলো তওবা। তো আল্লাহ নবী বললেন ইজাজতুনিবাতিল কাবায়ের, যেগুলো একবারে বড় মাপের পাপ, মহাপাপ, ওই পাপগুলো বাদ দিয়ে, ওই পাপগুলো যদি বান্দা বেঁচে থাকে, তো রমজান থেকে রমজান পর্যন্ত মাঝখানে যাবতীয় গুনাহ তার দ্বারাই সংঘটিত হয়, আল্লাহ সবগুলো তিনি ক্ষমা করে দেন। কিসের বাদৌলতে? এই রমজান মাসের বাদৌলতে। এই হলো রমজান মাসের একটু মোটামুটি ফজিলত। আরও অনেক কথা আছে, যেমন শুনেছেন এই মাসে মানে শয়তান বেঁধে দেওয়া হয় যাতে ডিস্টার্ব না করে। কাদের জন্য ডিস্টার্ব? যারা মুমিন বান্দা, হাজী সাহেবের জন্য, মাস্টার সাহেবের জন্য, বেচারারা ভালো মানুষ, নামাজ পড়ে, কিন্তু হয়তো আপনাকে শয়তান বহিকে দিতে পারে, আপনার জন্য আল্লাহ ওটা বেঁধে রাখেন ওকে, যাতে ডিস্টার্ব না করে। নাম্বার 2, জাহান্নামের যতগুলো গেট আল্লাহ রমজান মাসে বন্ধ রাখেন, বন্ধ করিয়ে দেন। কোনো একটাও গেট রমজান মাসে খোলা হয় না, টোটাল মাস বন্ধ থাকে। জান্নাতের যতগুলো দরজা সব খোলা থাকে, একটাও বন্ধ হয় না। এবং রমজান মাসের শেষে ঈদের দিন, যেটা রমজান মাস শেষ হয়ে গেল তারপরে ঈদের দিন, ওই দিনে আল্লাহ পুরস্কার বিতরণ করেন, প্রাইজ বিতরণ করেন। যার যেমন রোজা, কে কেমনভাবে রোজাটা রেখেছে, তার রোজাতে ইখলাস কেমন থাকে, তার রোজাটা কত পার্সেন্ট সেফ ছিল, সুরক্ষিত ছিল, শুদ্ধ ছিল, আর কে ডালঠুমারি করে রোজা রেখেছে দেখাবের লেগা ভোগা দিয়া, কি বিয়ে করবে তো শ্বশুর বাড়িকে দেখাবের লেগা। আল্লাহ ওইগুলা কিন্তু সব বুঝে। আপনি মনে করছেন যে আমি মেলায় কিছু বাহাদুরি আর চাতুরি করতে পারি, কিন্তু আল্লাহর কাছে তো বাহাদুরি চাতুরি চলবে না। আল্লাহ সব কিছু বুঝতে পারছে, কোন নিয়তে কেমন হিসাবে আপনি রোজা রাখলেন। দেখা দেখি না রাখলে বাড়ি